নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এমন স্লোগান নিয়ে পদ্মা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৩তম আসরের। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৭৫ দেশে ২২০টি চলচ্চিত্র নিয়ে এবারে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাত্রা শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে গত ১১ জানুয়ারি হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হয়েছে চীনের সিউজ্যাং নির্মিত মুনম্যান। এছাড়া বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী উদ্বোধন হয়েছে। এবছর উৎসবের কান্ট্রির ফোকাস হিসেবে থাকছে চীন। কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়াইল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন ফিল্ম সেকশনে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা, ওলিয়াস ফ্রোজেস মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উৎসবের চলচ্চিত্র দেখানো হবে। এই মিলনায়তনের সব প্রদর্শনীর সময় বিনামূল্যে উপভোগ করতে পারবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পদ্মা নামবে ১৯ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উৎসবে সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে পরিচালক ইকবাল হোসেন চৌধুরীর চলচ্চিত্র বলি। মেজবাহ রহমান, মোহনা ডিজিটাল।